রোগীদের উন্নত পরিষেবা দিতে উত্তরপাড়া মহামায়া হাসপাতালে আধুনিক মডিউলার অপারেশন থিয়েটারের উদ্বোধন হলো। শ্রীরামপুর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তহবিলের 42 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার। শনিবার বিকেলে প্রদীপ জ্বালিয়ে ফিতে কেটে যার উদ্বোধন করেন স্বয়ং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার থেকে পৌরসভা হাসপাতালে মিলবে উন্নত প্রযুক্তির অস্ত্রোপচার ব্যবস্থা। এমার্জেন্সি অপারেশনের জন্য এতদিন ভরসা ছিল কলকাতার হাসপাতালগুলি, এবার সেই পরিষেবাই দিতে চলেছে উত্তরপাড়া মহামায়া হাসপাতাল। চতুর্থবারের সাংসদ হওয়ার পরে জনকল্যাণমূলক কাজ করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারই সূচনা করলেন হাসপাতালের নতুন মডিউলার অপারেশন থিয়েটারের মাধ্যমে। এই বিষয়ে সাংসদ জানান, সাংসদ হওয়ার পর থেকে একের পর এক কাজ করছেন উত্তরপাড়া মহামায়া হাসপাতালের জন্য। বলা চলে, একটি বেসরকারি নার্সিংহোমে যে সমস্ত সুবিধা রয়েছে তার সবকিছুই পাবেন এই হাসপাতালের মাধ্যমে। শুধু একটি বিষয়ের খামতি রয়ে গেছে, কার্ডিওলজিস্টের অভাব। তবে কেউ যদি এগিয়ে আসে তাহলে সেই বিষয়টি নিয়ে অগ্রসর হওয়া যাবে। এমপি ফান্ডের থেকে তৈরি হয়েছে এই মডিউলার অপারেশন থিয়েটার, যার ফলে স্বল্প খরচের মাধ্যমে সাধারণ মানুষ পাবে অত্যাধুনিক চিকিৎসার সুবিধা। রিপোর্ট ডিএনএন বাংলা। অত্যাধুনিক মডিউলার কিছু কি বলবেন দাদা? মডিউল যে অপারেশন থিয়েটার, এটা আমি করেছি। এখানকার অনেকের সাজেশন ছিল 42 লক্ষ টাকা এমপি ডেভেলপমেন্টের ফান্ডে যে টাকা ছিল সে টাকা থেকে এটা করা হয়েছে। আমার মনে হয় যে মডিউল ওটি এটা ভারতবর্ষ বোধহয় প্রথম আমি সাংসদ, যে সাংসদ তার তহবিল থেকে করে এটা একটা কমপ্লিট করতে পেরেছি। আর মহামায়ার এই যে মিউনিসিপ্যালিটি, উত্তরপাড়া প্রথম মিউনিসিপ্যালিটি যেটা হসপিটালটা করেছে, এটা পুরোটাই দেখতে পাচ্ছেন। এর মধ্যে অনেক কিছুই এর আগে আমি করেছি, তো আইসিইউ বেড ফেড হেন প্রচুর। আমি 2009 থেকে ডায়ালিসিস ফায়ালিসিস, এইটা একটা কমপ্লিট হাই গ্রেডের নার্সিংহোম পরিণত হয়েছে। এখানে ডাক্তারবাবুরা রয়েছেন, আইসিইউ আছে। একটি অভাব রয়েছে, সেটা আমি সবসময় বলছি, এখনও বলছি, যে উত্তরপাড়া থেকে চাপদানি পর্যন্ত এটি কার্ডিওলজিস্টের অভাব রয়েছে। সে তো আমি তো পূরণ করতে পারবো না কেউ যদি না এগিয়ে আসে। আদারওয়াইজ আমার উত্তরপাড়া থেকে চাপদানি পর্যন্ত, স্পেশালি উত্তরপাড়া এবং কোন্নগরের দুটো মাতৃসদন যেভাবে বা মহামায়া যেভাবে তৈরি হয়েছে, তাতে সব রকমের রুগীকে এখানে ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে, সব রকমের রুগী। এবং এখানে বিনা পয়সায়, কম পয়সায়, একটা মিডিয়াম স্কেলে ইয়েতে খরচায় এখানে ট্রিটমেন্ট হয়। এখানে ডাক্তারবাবুরা যারা রয়েছেন তারা খুব ডেডিকেটেড, নার্স যারা রয়েছে তারা খুব ডেডিকেটেড, হসপিটালের কর্মী যারা আছে ডেডিকেটেড। এবং সবচেয়ে বড় কথা, শুধু এইটার জন্য একজন সিআইসিকে পোস্টিং করা আছে, যে সে তার দায়িত্ব রেখেছে। ওভারঅল একটা উত্তরপাড়া মিউনিসিপ্যালিটির দায়িত্বের মধ্যে রয়েছে, কিন্তু এইটা মেনটেন করার জন্য কিন্তু একজন মাত্র রয়েছে। এটাকে সবসময়তেই দেখা হয়, স্পেশালি দেখা হয় যে গরিব মানুষ যারা আসে তারা যেন ট্রিটমেন্টটা পায়, তাদের যেন ফিরে না যেতে হয়। তো এটা একটা আমাদের বড় ডেভেলপমেন্ট, একটা উত্তরপাড়া মিউনিসিপ্যালিটির উদ্যোগে এই আমাদের মহামায়া যে চলছে, তাতে চেয়ারম্যান দিলীপ সহ সমস্ত কাউন্সিলরদের এর প্রতি একটা কন্ট্রিবিউশন না, আন্তরিকতার সঙ্গে আমরা এটা করি আর কি। এটা আমরা সবসময়তেই করে আসছি, দীর্ঘদিন ধরে করে আসছি। তিল থেকেই তো তিলোত্তমা তৈরি হয়, সেই 2009 থেকে টুকটুক করে করতে 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 আজকে একটা খুব বড় জায়গায় রয়েছে। এটা খুব ভালো। আর এই কাজগুলো মানুষের জন্য করি, মানুষ দেখতে পায়, তাই বারবার আশীর্বাদ করে। বিরোধী প্রার্থীরা দেখতে পায় না, সেটা আমার কিছু করার নেই, তারাও দেখতে থাকুক প্রতিদিন প্রতি প্রান্তে, তা দেখতে দেখতে বুঝতে পারবে কেন 1,75,000 ভোটে জিতি, সেটা তারাও বুঝতে পারবে, অনুধাবন করতে পারবে। স্টেট জেনারেল হসপিটালে আরও অনেক উন্নতি আছে, আমি অলরেডি বলেছি ওদেরকে স্কিম ফিম দিতে। এর আগের বার দিতে পারিনি স্কিম, এর আগেও তো স্টেট জেনারেল হসপিটালেও আমি নতুন করে কাজ করে দিয়েছি। করোনার সময় আমি করোনা ওয়ার্ড তৈরি করে দিয়েছি, করোনার সময় প্রচুর কাজ করে দিয়েছি। তবে ওয়ালস তো একদম মানে সাব ডিভিশন কেন, জেলার মধ্যে একটা এখন 1 নম্বর জায়গায় গেছে। ওয়ালস হসপিটালের জন্য সবচেয়ে বেশি এমপি ডেভেলপমেন্ট ফান্ড থেকে টাকা খরচা করে করা হয়েছে। সরকারি সাহায্যও আছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে টাকা দিয়ে ওয়ালস হসপিটালের অনেক উন্নতি করেছে।
সব মিলিয়ে তো একটা অনেক মেডিকেল ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে শ্রীরামপুর সাব ডিভিশন এগিয়ে রয়েছে। আপনি সংসদে যেভাবে ভোকাল হয়েছেন, দাবি আছে ওগুলো হচ্ছে, ওগুলো সবই হচ্ছে, আস্তে আস্তে পাবেন। এই রাস্তাটা তৈরি হয়ে যাক, তারপরে সব পাবেন। দাদা, নতুন সংসদে ইতিমধ্যেই ঝড় তুলেছেন, আগামী বাদল অধিবেশনে কোন ইস্যুকে সবচেয়ে বেশি দেখা যাক, এখন থেকে যদি সব বলে দেবো তোমার তো ইন্টারেস্ট থাকবে না, তখন তুমি ইন্টারেস্ট নিয়ে দেখো। চারে চার আজকে কি বলবেন? 4-4 তো করেইছি, তো আগে তো পুরনো খবর হয়ে গেছে, নতুন খবর কিছু হয়। এরপর আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে নরেন্দ্র মোদীর এই যে সরকার, সেই সরকার পড়ে যাবে, সেটা একদম লিখে নিতে পারো। আর 2026-এ বিজেপি বিরোধী দলের নেতা হওয়ার জায়গাতেও আসতে পারবে না। বিরোধী দলের নেতা হতে গেলে 30টা সিট চাই, সেই জায়গাতেও আসতে পারবে না। আজকে 4টে উপনির্বাচনেই 4টে উপনির্বাচনে তো দেখিয়ে দিয়েছে যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা তারা ভালোবাসে, মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্তর থেকে ভালোবাসে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ, সেই কাজের প্রতি তাদের বিশ্বাস আছে, অগাধ বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। আর সারা ভারতবর্ষ ব্যাপী দেখতে গেলে সারা ভারতবর্ষ ব্যাপী তাদের দেখো তো ইন্ডিয়া ব্লক প্রায় 11টার মতো সিট পেয়েছে আউট অফ 13। তা বিজেপি ধুয়ে মুছে যাচ্ছে, তার তো বড় সিম্বল তো পাওয়াই যাচ্ছে। উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রে নির্বাচন হতে দাও, আর বিজেপিকে দেখতে পাওয়া যাবে না। শুভেন্দু বলছে যে মেয়র পদ চেঞ্জ হবে, কি বলবেন? ওসব আমি জানি না ভাই। থ্যাংক ইউ।